এই দুনিয়ার মধ্যে আমরা আসছি, আপনারা কি কেউ নিজের ইচ্ছায় আসতে পারছেন? দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, কেউ কি তার নিজের ইচ্ছায় যাবে? তাহলে আমাদের আশাটা কার ইচ্ছায় ছিল? যাওয়াটা কার ইচ্ছায় হবে? তাহলে আসা যাওয়ার মাঝখানের যে সময়টা, এই সময়টাও কার ইচ্ছা অনুযায়ী চালাইতে হবে? আল্লাহর ইচ্ছা অনুযায়ী চালাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিয়েছেন যে তোমাদেরকে যে আমি পাঠাইছি দুনিয়াতে, কেন পাঠাইছি? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি পাঠাইছি হলো একটু পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আসে। বাবা তোমরা ওদেরকে একটু উত্তম আমল কে করে এটা চেক করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়ায়। এখন আমাদের কাজ হলো একটা, যেই আল্লাহ তাআলার মর্জি মাফিক দুনিয়ায় এসেছি, তার অনুযায়ী তার মর্জি মাফিক ফেরত চলে যাব। আসা যাওয়ার মাঝখানের সময়টায় আমাদের কাজ কি? একটা কাজ হলো যার কাছে ফেরত যাব তাকে সন্তুষ্ট করে তারপরে যাওয়া। যাকে যিনি পাঠিয়েছেন তাকে যেন সন্তুষ্ট করে যাইতে পারি, এইটাই হলো আমাদের এই সফরের মিশন। এই সফরের এই মিশনের উদ্দেশ্য, এই মিশনের উদ্দেশ্য হলো যিনি পাঠিয়েছেন তাকে সন্তুষ্ট করে তারপরে তার কাছে যাওয়া। আল্লাহ তাআলা এর জন্য ডাকও দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি কেউ তার চলন বলনের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে ফেলাইতে পারে, তখন সফর শেষ করে যাওয়ার যখন সময় হবে, মৃত্যুটা কিন্তু আসলে খুব যন্ত্রণার। মৃত্যুটা কি? এটা সুখকর না, এটা খুব যন্ত্রণার জিনিস। জান কবজ তো আজরাইলে করবে, আল্লাহ আজরাইলের কাছে কি শান্তি আছে নাকি? জান কবজটা খুব কষ্টের, কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যাইতে পারে, তাহলে মৃত্যুর যখন সময় আসে, ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আইসা কানের কাছে আওয়াজ দেয়, আয়াত পড়তে থাকে, আল্লাহ তাআলার আয়াত। ওই আয়াতের আওয়াজটা এত শ্রুতি মধুর হয়, ওই শোনার যে একটা মোহ, একটা আকর্ষণ, ওই আকর্ষণের ভিতর দিয়ে সে তার জান কবজ করে নেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে টেরও পায় না যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝায়া দেন, এটা কেমন একটা ভরা কলসিরে যদি উপর করে রাইখা দেয়, তাহলে পানি বাইর হয়ে যায় না ভিতর থেকে? অন্য কোনো মেহনত করার দরকার নাই, এমনি বের হয়ে যায়, বের হয়ে যাবে। যারা সন্তুষ্ট করে যাইতে পারবে তাদের জানটা এরকম আসানের সাথে আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট না করতে পারে, এমন অবস্থায় যদি তার জীবন শেষের মুহূর্ত চলে আসে, তাহলে তার জান কবজটা কেমন অবস্থা হয়? একটা সুতি কাপড় যদি বেতের কাটার সাথে জড়ায় যায় আর এক মুড়ে ধরে টান দেয়, আসানের সাথে বের হবে নাকি ছিড়া বিড়া বের হবে? ছিড়া বিড়া বের হয়ে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক কারো না হয়,
তাহলে এই লোকটার যখন মৃত্যুর সময় হয় তখন ওরে পিটাইয়া ভিতর থেকে ছিড়া ভিড়া তারপরে বাইর করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এখন তাহলে আমাদের গোটা হায়াতের আমাদের মিশন হলো, এই মিশনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক গড়ে ফেলানো। আল্লাহর সাথে একটা কি করা? সম্পর্ক গড়ে ফেলানো। এখন তার সাথে সম্পর্কটা আমাদের কেমনে হবে? তিনি কি কারো মামু, কারো খালু, কারো পিতা, হ্যাঁ? কারোর সাথে কি কোনো বউয়ের দিক দিয়ে সম্পর্ক আছে তার সাথে? পিতার দিক দিয়ে সম্পর্ক আছে তার সাথে? তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের কারো কি আত্মীয়তার সম্পর্ক আছে? নাই। কেন নাই? আল্লাহ তাআলা বলছেন কেন নাই? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, পরিচয় দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেন, আপনি বলে দিন তিনি হলেন একক, তিনি কারো ধার ধারেন না, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, এবং দুনিয়ার কোন ব্যক্তি তার সমকক্ষ কখনো নয়। তাহলে আত্মীয়তা হইলে তো এক ধরনের দিয়ে সমকক্ষতা লাগে, বৈবাহিক সম্পর্ক লাগে, জন্মগত সম্পর্ক থাকতে হয়। আল্লাহর সাথে তার কোনটা আমাদের নাই। তাহলে আমাদের কাজ হলো আল্লাহ তাআলার সাথে সন্তুষ্ট সম্পর্ক গড়ে যাওয়া। কিন্তু পিতৃপুরুষের দিক দিয়া আল্লাহ তাআলার সাথে কোনো আত্মীয়তার বন্ধন আমাদের নাই। মাতৃকুল থেকে আল্লাহর সাথে আমাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। আবার সাথে সাথে বৈবাহিক সূত্রেও কোনো আল্লাহর সাথে আমাদের আত্মীয়তার বন্ধন নাই। তাইলে আত্মীয়তার বন্ধন না থাকার পরেও দুনিয়ার মধ্যে আগমন কইরা তার কাছে ফেরত যাইতে হলে তারে সন্তুষ্ট করে যাইতে হবে। এবার আমাদের কাজ হলো কোন পন্থায় তারে সন্তুষ্ট করে তার সাথে বন্ধন তৈরি করে যাওয়া যায়, এই বন্ধন তালাশ করার রাস্তাটাই আবিষ্কার করা আমাদের কাজ। এক নম্বরে এটা জানতে হবে কিভাবে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন যে তোমরা বলো আমার সাথে এইভাবে সম্পর্ক করতে পারো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ যদি না পাঠাইতেন তাহলে আমাদের গবেষণা কইরা বাইর করে হইলো তার সাথে সম্পর্ক করে তারপরে যাওয়া লাগতো। আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, শুধু নবী নয়, নিজের কাছ থেকে কিতাব পাঠিয়ে দিয়েছেন, চিঠিপত্র পাঠিয়ে দিয়েছেন বান্দার কাছে দিক নির্দেশনা প্রদান করবার জন্য। বান্দা তুমি আমার কাছে ফেরত আসবা, আমার সাথে সম্পর্ক তুমি গড়বা। তাহলে এই যে তোমারে জীবন বিধান দিলাম, এই জীবন বিধানটাকে তুমি যদি ফলো করে চলতে পারো তাইলে তোমার সাথে তার সাথে কানেকশন হয়ে যাবে। কেমন কানেকশন? মজবুত সম্পর্ক হয়ে যাবে, মজবুত সম্পর্ক হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হলো তার সাথে সম্পর্ক করার একটা রাস্তা বাইর করা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা সম্পর্ক করবার জন্য পলিসি বাতলে দিয়েছেন। এই পলিসির নাম হলো আমাদের সবার কাছে পরিচিত, সেই পলিসিটার সিস্টেমটার নাম হলো আল্লাহ তাআলার গোলামি করা। বলেন তো কি করা? গোলামি করা। আল্লাহ তাআলার গোলামি যদি কোনো ব্যক্তি করতে পারে, গোলামি যদি করতে পারে তাহলে তার সাথে আল্লাহ তাআলার সাথে কানেকশন হয়ে যাবে।
গুলামি করতে হবে। গুলামি কেমনে করে? হযরত সুফিয়ান সাউরি বড় বিশাল বড় বুজুর্গ মানুষ, অনেক বড় বুজুর্গ মানুষ, বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসছে। কি কিনে আনছে? আগে তো গোলাম কিনা বেচা হইতো, চাকর কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আইসা জিজ্ঞাসা করতেছে, এ বেটা তোমার নাম কি কও? গোলাম রে জিজ্ঞাসা করতেছে। নাম জিজ্ঞাইতে হইব না? ড্রাইভার রাখলে নাম জানা লাগে না? খাদেম রাখলে নাম জানতে হয়। জিজ্ঞাসা করেছে, বেটা তোমার নাম বলো, তোমার নাম কি? নামটা একটু আমারে বলো। কয় হুজুর আপনি কি বলেন, আমি হইলাম আপনার গোলাম। গোলামের আবার কোন নাম হয় নাকি? মনিবে গোলাম রে যে নামে ডাকবে ওইটাই হলো গোলামের নাম। মনিবের ইচ্ছা মতো নাম হয়, গোলামের কোনো নাম থাকে না। এজন্যই তো মুসলমান ইচ্ছা করলে কি যে কোনো নাম রাখতে পারে তাদের সন্তানের। কোন সেন্টু, মিন্টু, নান্টু, বল্টু, পাবেল, আরে কত নাম যে বাইরেছে, সুহাগ, রনি, রানা, কত নাম, রিয়া, আসিফা, নাম রাহে। মুসলমানের নাম যদি রাখতে হয় তাহলে মুসলমান যেহেতু আল্লাহ তাআলার গোলাম, এজন্য গোলামের নামটা মনিবের মর্জি মাফিক হবে, নিজের মতো হবে না। মন চাইলেই একটা নাম রাখতে পারবে না, যা মন চায় তাই রাখা যাবে না। কারণ মানুষ আমরা হইলাম গোলাম, আল্লাহ হইলেন আমাদের মনিব। আমাদের নাম রাখতে হইলেও আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী রাখতে হবে। ঠিক আছে বুঝলাম, তুমি নাম কইবা না। জিজ্ঞাসা করতেছে, তাহলে তুমি একটু বলো তোমার কোন ধরনের পোশাক পরাটা স্বাচ্ছন্দ্য বোধ করো, কোন ধরনের পোশাক তুমি পরিধান করাটা নিজের জন্য আসান মনে করো। কারণ উসুল আছে, গোলাম কেউ যদি গোলাম ক্রয় করে আনে তাহলে মনিব যে ধরনের পোশাক পরবে তারে সেটা পরাবে, মনিব যা খাবে তাকে সেটা খাওয়াবে। এমন নয় যে মনিব রেস্টুরেন্টে খাবে, কাজের মহিলারে বাইরে দাঁড় করায় রাখবে। কয় এটা মুসলমানের কাজ নয়, মুসলমানের কাজ হলো পাশাপাশি বসায় খাওয়াবে। কারণ আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। তোমারে খেদমত করার জন্য তারে আল্লাহ অধীনস্থ করে দিয়েছে। আল্লাহ চাইলে তোমারে গোলাম বানায় তারে মনিব বানায় দিতে পারতো। কোন না ঠিক না বেটি? এটা পারতেন আল্লাহ। তখতা উল্টাইতে আল্লাহর টাইম লাগে না, বহুত দেখায় দিতে। পাওয়ারফুল মানুষ আশ্রয় একেবারে নারী বের করে দিছে একেবারে। তাই তুমি আমারে বলো দেখি কি খাইতে পড়তে কি পছন্দ করো? গোলামের জবাব সে আগেরটা। কি আগের জবাব দিতেছে, আপনি হইলেন আমার মনিব, আমি হইলাম আপনার গোলাম। আর গোলাম যে হয় তার নিজস্ব কোনো রুচি নাই, চাহিদা নাই। আপনি আমাদের যা পরাবেন সেটাই আমি পরব, যে ধরনের যে কালারের পোশাক পরিধান করাবেন সেটাই আমি পরব। আমি গোলাম, আমার নিজস্ব পোশাকের কোনো চাহিদা নাই। আমরা কার গোলাম? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, এই তোমার ইউনিফর্ম কি জানো? তুমি মানুষ আমার গোলাম, তুমি যা খুশি তাই পড়তে পারবা না, যেমন খুশি তেমন স্টাইল তুমি করতে পারবা না। আল্লাহ তাই ইউনিফর্ম বলে দেয়, ইয়া বানি আদম, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ কয় কি বলবা? কয় বনি আদম, আমি তোমারে পোশাক নাজিল করেছি, পোশাক যা খুশি তাই তুমি পরবা না,
তুমি পরবা এমন পোশাক যেটা দিয়া লজ্জাস্থানকে আবৃত করে রাখা যায়, ঢেকে রাখা যায়। এমন পোশাক পরবা যেটা দিয়া শীত নিবারিত হয়, আবার লজ্জাস্থানও ঢেকে রাখা যায়। এখন যদি ছেলে হইয়া এমন পোশাক পরিধান করে, কয় গিরার উপর দিয়া প্যান্ট কাইটা তারপরে পরে, ছেলে মানুষ টাকনু ঢাইকা লুঙ্গি ঝুলাইয়া দিয়া তারপরে লুঙ্গি পরিধান করে, মেয়ে মানুষ বোরখা পরা পিছন দিক দিয়া রাবার দিয়া আবার টাইট করে তারপরে পরে। মেয়ে মানুষ পোশাক পরিধান করেছে, পিঠের দিক দিয়ে একটু কাইটা তারপরে বের করে রেখেছে, সামনের দিক দিয়া কাইটা বের করে রাখছে, ওড়নাটাকে এক সাইডে ঝুলায় রেখে দিছে। কয় না না, তুমি গোলাম, এমন করার অবকাশ তোমার নাই। তুমি যা খুশি তাই পরতে পারবা, তুমি ছেলে হইয়া লাল ড্রেস পরিধান করতে পারবা না, তুমি মেয়ে হয়ে টাকনোর উপরে পায়জামা পরতে পারবা না, এ স্বাধীনতা তোমার নাই। তুমি মেয়ে হয়ে উঁচু আওয়াজে চিল্লায়া চিল্লায়া কথা বলতে পারবে না, তুমি মেয়ে হইয়া সাইজা রাস্তার উপর দিয়া তুমি চলতে পারবে না। কয় কেন পারবে না? কারণ হলো গোলাম যে হয় তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। তুমি যা খুশি তাই করতে পারবা না, যেমন খুশি তেমন কথা বলতে পারবা। কথা ঠিক আছে, এইটাও বুঝলাম। এখন জিজ্ঞাসা করতেছে, তাহলে তুমি আমার একটু কও। মনিবে গোলাম রে জিজ্ঞাসা করতেছে, আপনাদের মনে আছে তো? সুফিয়ান সাউরি জিগায়, তাহলে তুমি আমার একটু কও, কোন ধরনের খাবার তোমার পছন্দ, কি ধরনের খাবার তুমি পছন্দ করো, রুটি গোশত নাকি বিরিয়ানি খাইবা, কি খাইবা মানে কও। কারণ তুমি আমার অধীনস্থ হয়ে গিয়েছ, এখন তোমার সুন্দর খাবারের ব্যবস্থা করাটা আমার দায়িত্ব। আমি না খাওয়া রাখলে তাহলে আল্লাহর কাছে ধরা খায়া যাব। মানুষকে তো কষ্ট দেয়া যায় নাই, হোক সে আপনার বাড়ির কাজের মহিলা, কষ্ট দেয়া যাবে? আপনারা সবাই জানেন, উলামায়ে কেরাম জানেন, বনি ইসরাইলের এক মহিলা বিড়াল রে না খায় মেরে ফেলাইছে, তারে কোথায় দিয়ে দিছে? জাহান্নামে পাঠাইছে। যা, তোর এত ইবাদত কোনো কাজে লাগে নাই, একটা বিড়াল মেরে ফেলাইছে না খাওয়া, ওরে জাহান্নামে দিয়ে দিছে। আর একজন ব্যভিচারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করাইছে, তো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ কইরা কোথায় দিয়ে দিছে? কোন সুবহানাল্লাহ, কোন না? কারণ সব আল্লাহর মাখলুক, সব আল্লাহর পরিবার। কাইতাই তুমি তোমার খাবারের রুচিটা একটু কও, কি খাইবা, কি খাইবা, কোন ধরনের খাবার তোমার পছন্দ একটু বলো। কয় আবার সে এক জবাব, আবার একটাই জবাব দিয়ে দিচ্ছে, হুজুর আপনি কি বলেন? আমি হইলাম গোলাম, আপনি হইলেন মনিব। আর গোলাম তো তাই খাবে মনি যা দিবি, গোলামের নিজস্ব কোনো চাহিদা নাই, নিজস্ব কোনো রুচি নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন শুনেছে, এই জবাব শোনার সাথে সাথে বেহুশ হয়ে মনি পড়ে গেছে, বেহুশ হয়ে মাটিতে লুটায় পড়ছে। দীর্ঘ সময় পরে যখন হুশে এসেছে, গোলাম জিজ্ঞাসা করে, হুজুর আপনি বেহুশ হয়ে গেলেন কেন? বেহুশ কেন হয়ে গেলেন? এবার গোলামকে মনিবে জবাব দেয়, কয় তুমি আমাকে শিখা দিছো গোলামি কেমন করে করতে হয়। আরে আমিও তো আল্লাহ তাআলার গোলাম, আরে তোমারে তো কিছু টাকা দিয়ে আমি ক্রয় করে নিয়ে আসছি, তোমারে তো আমি বানাই নাই। আমরা কি কাউরে বানাইছি? বানাইছেন কে? কয় আল্লাহ তোমারে বানাইছেন।
আল্লাহর জমিনে তুমি থাকতেছো, তোমার হায়াতটাকে আল্লাহ তাআলা দান করেছেন, আরে তোমাকে একটু আমার অধীনস্থ করে দিয়েছেন। এই অধীনস্থটা করে দেওয়ার কারণে তুমি কি খাইবা সেটাও তোমার রুচি নাই, তুমি কি পড়বা সেটাও তোমার রুচি নাই, তোমার নামটা পর্যন্ত নিজের ইচ্ছায় নাই। অথচ আমরা আল্লাহ তাআলার সামনে নামাজের মধ্যে দাঁড়ায়া প্রতিদিন প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু মানে আমি আপনার গোলাম। ইয়্যাকা না'বুদু মানে কি? আরে আমি আপনার ইবাদত করি মানে হলো আমি আপনার গোলাম। কোথায় দাঁড়ায় বলে? মসজিদের মধ্যে। কার সামনে দাঁড়ায় বলে? আল্লাহর সামনে। কারণ হলো নামাজ তো ধ্যানের ইবাদত, ধ্যানের ইবাদত। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে পড়বা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি এই চিন্তা তোমার না আসে যে আমি আল্লাহকে দেখতেছি, তাইলে অন্তত পক্ষে এই চিন্তা করে নামাজ পড়বা আল্লাহ আমারে দেখতেছে। এইভাবে পড়া দরকার নামাজ। তাহলে বলেন তো দেখি, আমি যখন চিন্তা করি আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ আমারে দেখতেছেন, আরে প্রতিদিন এমন কোন নামাজ আছে যেই নামাজে সূরা ফাতিহা পড়ি না? ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাত সব নামাজের সমস্ত রাকাতের মধ্যে কিরাত মিলানের দরকার না থাকলেও সূরা ফাতিহা পড়তে হয়। কয় সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন আল্লাহর সামনে ওযু কইরা দাঁড়ায়া আল্লাহকে সামনে নিয়া পড়তেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আপনার গোলাম, আমি আপনার কাছে সাহায্য চাই। কই কই গোলাম? আরে যেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছি আমি আপনার গোলাম, ওই মুখের মধ্যে কিছু সময় আগেও হারাম ঢুকায়া দিয়ে চলে আসছি। আরে যেই হাত বাইন্দা আল্লাহরে কইলাম আমি আপনার গোলাম, ওই হাত দিয়া ফাইল আটকায়া আরেকজনের টাকা মাইরা দিছি। যে হাত দিয়া আল্লাহর সামনে দাঁড়ায় কইলাম আল্লাহ তুমি করো, ইয়্যাকা না'বুদু, যে হাত বান্দা দাঁড়াইলাম ওই হাত দিয়া দুধের মধ্যে পানি মিশায়া তারপরে বিক্রয় করে দিয়ে আসছি। কোন এমন গোলাম আছি না নাই? জোরে কোন। এই জন্যই তো কয় আমি হইলাম তোমার গোলাম। নামাজ পড়ে সুদে টাকা লাগায়, আবার কয় ইয়্যাকা না'বুদু। নামাজ পড়ে বিড়িও খায়, আবার কয় ইয়্যাকা না'বুদু। নামাজ পড়ে বুনের সম্পত্তি মাইরা খায়া ফেলায়, আবার কয় ইয়্যাকা না'বুদু। নামাজ পড়ে পাগলের মতো হজ করে, আবার প্রতিবেশী ঠগায়, আবার বলে ইয়্যাকা না'বুদু। কয় আমাদের কথায় আর কাজে কোনো মিল নাই। কথায় কাজে মিল নাই। এক ধরনের কই আর এক ধরনের করি। কোন ঠিক না ঠিক? আপনার সবার মিল আছে হয়তো, কিন্তু খবর নিয়ে দেখেন। তাহলে আমাদের কাজ হলো গোলামি করা। গোলামি করলে আল্লাহর সাথে সম্পর্ক কি হবে? বাড়বে। একটা হাদিস বলি, বুখারী মুসলিম দুয়া জায়গায় বর্ণনা করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইগারু, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ইগারু, নিশ্চয়ই আল্লাহ তাআলা গয়রত ওয়ালা ও গয়রাতুল্লাহি আইয়ুতিয়াল মুমিনু মা হারামাল্লাহু আলাইহি। কয় আল্লাহ তাআলা হলো ব্যক্তিত্ব সম্পন্ন মনিবের নাম, আর তার ব্যক্তিত্বের চাহিদা হলো বান্দার জন্য যা হারাম করে দেয়া হয়েছে। আইয়ুতিয়াল মুমিন, আনটা লাইর অর্থে ব্যবহৃত হয়েছে, নফির অর্থে ব্যবহৃত হয়েছে। উলামায়ে কেরাম বুঝবেন, মানে আল্লাহর রাসূল বলেন আরে
আল্লাহ তাআলা গায়রত ওয়ালা ব্যক্তিত্ব ওয়ালাম সত্তার নাম। তার ব্যক্তিত্বের চাহিদা হলো আল্লাহ যা হারাম করেছে তুমি তা করবা না। এটা তার মনিবী চাহিদা, মনিবী চাহিদা। আমি যদি একজন ড্রাইভার নিয়ে আসি, আমি যা বলি সে তাই শুনতে বাধ্য, কোন ঠিক না বেঠিক? আমি যদি কাজের মহিলা রাখি, যেমনে কব সেমনে করতে বাধ্য, তাইলে কারণ সে আমার বাড়ির কাজের মানুষ, তাইলে আমারে যে আল্লাহ বানাইছেন তার কাজ করার জন্য আমি আমার নিজের কাজ অনুযায়ী কাজ কেমনে করি? কথা বলেন, কেমনে করি? এটা কি গোলামি হইল? তাহলে প্রথম কথা মনে আছে তো, বলেছিলাম দুনিয়ার সফরের মাকসাদ হলো আল্লাহর সাথে কানেকশন করা। কি করা? আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। এই সম্পর্ক জুড়বার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর আমাদের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তাইলে সম্পর্ক তার সাথে কেমনে হবে? সম্পর্ক হবে হলো তার গোলামির মাধ্যমে হবে, গোলামির মাধ্যমে হবে। আর গোলামি কার নাম? গোলামি হলো মনিব যা কিছু বলে সর্বাঙ্গের মাধ্যমে সেইগুলা করা। মনিব যা কিছু নিষেধ করে সব সময় সেই নিষিদ্ধ কাজ থেকে সর্বাঙ্গের মাধ্যমে বিরত থাকা। এটার নাম কি? এটার নাম হলো গোলামি। গোলামি হলো মনিব যা বলবে সার্বক্ষণিক সর্বাঙ্গের দ্বারা সে কাজ করবে। কোচে তুই ধান কাটে, ওর মন রয়েছে আর একদিক, ও ধান কাটছে একখান আগাইয়া আর একখান গুড়াইয়া, মনির কি রাজি হবে না বেজার হবে? কন্যাকে বেজার হইব। গাড়ি চালাইতে দিচ্ছে ড্রাইভার, গাড়ি চালা দেখে শুনে চালাই, ওর মন রয়েছে আর একদিন, কানের ভিতরে ফোন ঢুকাই দিয়া গাড়ি চালাইতে দেয় হুন্দা খুন্দা পেঁচাই দিয়া। মনির কি ওর রাগ হইব না খুশি হইব? রাগ হয়ে যাইব। কেন বেটা তুই সব সময় আমার হুকুম মানবি, ধ্যান খেয়ালের সাথে সব কিছু দিয়ে আমার কথা মানবি। এটা হলো গোলামির চাহিদা। হ্যাঁ, এটাই চাহিদা। তাহলে আমাদের গোলামি করতে হলে দুই জিনিস লাগবে। কয় জিনিস? দুইটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহ তাআলা গোলামির নমুনা স্বরূপ কিছু করতে বলেছেন, যেটা করতে বলেছেন সেটা করতে হবে। আর একটা হলো কিছু কাজ ছাড়তে বলেছেন, ওই কাজটা ছাইড়া দিতে হবে। যেটা করতে বলেছেন সেটা করলো, কিন্তু যেটা ছাড়তে বলেছেন ওটা ছাড়লো না। তাইলে যেটা করতে বলেছেন ওটার কোনো দাম থাকবে না। মনে করেন পেট বইরা দুধ কলা দিয়া একেবারে রক মতো খাইছে, খাইয়া এক চামচ বিষ খাইছে, বেশি খায় নাই। কতটুকু খাইছে? এক চামচ। কন্ত দেখি ও বাঁচবে না মরবে না? তাহলে বিষের পাওয়ার বেশি। বিষের কি? ভিটামিনের চাইতে বিষের পাওয়ার বেশি। ভিটামিনের চাইতে বিষের পাওয়ার বেশি। কয় ঠিক এমন আল্লাহ যেটা করতে বলেছেন ওটার চাইতে যেটা ছাড়তে বলেছেন ওটার দাম বেশি, ওটার দাম বেশি, ওটার দাম বেশি। এবার যদি নামাজ পড়ে, কিন্তু আল্লাহ বলেছেন বোনের সম্পদ বুঝায় দেওয়ার জন্য এটা দেয় না, আল্লাহ বলেছেন হালাল খাওয়ার জন্য এটা খায় না। হজ করে, রোজা রাখে, যাকাত প্রদান করে, কয় সব কিছু ঠিক আছে, কিন্তু পিতামাতার সাথে তার সম্পর্ক ভালো না, বাবা মায়ের সাথে সম্পর্কটা খুব খারাপ, অন্যায় ভাবে পিতামাতার সাথে বিয়াদবি করে। কয় যে এই বিয়াদবি করে এটার নাম হলো বিষ, আর ইবাদত বন্দেগী যা করেছে সব টুকের নাম হলো ভিটামিন। কয় ভিটামিন সব খাইছো, লাস্টে একটু বিষ খায় ফেলছো। কয় যতদিন পর্যন্ত পিতামাতা অসন্তুষ্ট থাকবে, সব দিন যদি লাইলাতুল কদর হয়ে যায়, তারপরেও তুমি মাপ পাইবা না, মাপ পাইবা না। মসজিদের কোনায় বসে আজাইরা টানা তাসবিহ নিয়ে জম্মের টিবাও যদি টিবো কাজ হইব না। কারণ হুকুকুল ওয়ালিদাইন যারা আছে, পিতামাতার সাথে যাদের সম্পর্ক ভালো নয়, তাদের ইবাদত গ্রহণযোগ্য নয়, কোনো কাজ হইব না। আগে বাপ মারকে রাজি করো, 2 রাকাত নামাজ পড়ো, কাজে লেগে যাইব।
গুড়ায় কাঁচি দিয়া কাইটা আগায় পানি ঢাললে গাছ যেমন বাঁচে না, কয় তুমি যদি বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে পালাও তাইলে যত বন্দেগী করবা কোনো কাজে লাগবে না। আমাদের জন্য একটা হলো করণীয়, আর একটা কি বলেন বর্জনীয়। এবার গোলামির সূচনা কোন জায়গা থেকে? এখান থেকেই শুরু করি। কয় মিনিট আছে? আধা ঘন্টা আরো আছে না? আল্লাহ আল্লাহ, আপনারা বিরক্ত হইতেছেন? তো বলি গোলামির সূচনা থেকে শুরু করি। কয় গোলামির এক নম্বর সূচনা হলো, গোলামির এক নম্বর সূচনা হলো যার গোলামি করবা তারে মনিব হিসাবে মানা। যার গোলামি করবা তারে মনিব হিসাবে স্বীকৃতি প্রদান করা, এটা হলো এক নম্বর শর্ত। এই জন্য কয় তুমি যদি আল্লাহ তাআলার গোলামি করতে চাও তাহলে এক নম্বরে তারে মনিব হিসাবে আগে মানতে হবে। আগে তারে মানতে হবে, স্বীকার করতে হবে, হ্যাঁ আপনি আমার মনিব। যদি স্বীকার না করে কোন কারণে যদি আপনি আমার মনিব এই কথা যদি তার ভঙ্গ করে ফেলায়, এরপর থেকে যত ইবাদত করবে একটাও কাজে লাগবে না, একটাও কাজে লাগবে না। তাহলে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য, গোলামি গ্রহণযোগ্য হওয়ার জন্য আগে মনিবকে স্বীকৃতি দিতে হবে, আপনি আমার মনিব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব হলো, জোরে কোন কোন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এটা স্বীকৃতি দেওয়ার পরে গোলামিটাকে এই যে স্বীকৃতি দিল, এটার নাম হলো গোলামির লিস্টের নাম লেখাইলো। এটার নাম কি? গোলামির লিস্টের মধ্যে নাম লেখাইলে এখন স্বীকৃতি প্রদান করলো, হ্যাঁ আমি গোলাম। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, শুধু নাম লেখাইলে হবে না। স্কুলে হাজিরা খাতায় নাম লেখাইছে কিন্তু একদিনও যায় না, বছর শেষে শিক্ষিত হয়ে যাইব। মাদ্রাসায় নাম লেখাইছে, বেতনও দেয় কিন্তু একদিনও মাদ্রাসায় যায় না, বছর শেষে বড় আলেম হয়ে যাইব। আল্লাহ তাআলা কয়, শোনো, এক নম্বরে বলতে হবে আমাদের রব আল্লাহ। এই যে এটার নাম হলো রেজিস্ট্রেশন করেছে, সুম্মাস্তাকামু, এরপরে এটার উপরে ইস্তেকামাতের সাথে এই দাবির উপরে লাগিয়ে থাকবি। কত সময় পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আয় হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত লাইগা থাকতে হবে। তাহলে কি হবে? এখন ফাজাইল কয়, আল্লাহ কয়, তুমি যদি আমার গোলাম হইতে পারো, এই গোলামের স্বীকৃতি দিয়া তারপরে যে কয়দিন বাঁচবা ওইটা যদি ধরে রাখতে পারো, তাহলে কি হবে? কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা জানায় দেন, কয় এই গোলামির স্বীকৃতি দিয়া তারপরে ওটা যদি ধরে রাখতে পারো, তুমি যখন দুনিয়ার জগৎ ছাইড়া দিয়া আরেক জগতের দিকে যাত্রা করবা, কার কাছে? আল্লাহর কাছে যাবা। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ফাসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। যেদিন তুমি যাইবা, যেদিন মালিকের কাছে যাইবা, সেদিন তোমার কাছে আমার দুধ চলে যাইব। সুবহানাল্লাহ।
মনে করেন আপনাদের এখানে বয়ান করার জন্য আমি আসবো, এখন যদি বাহাদুরপুর এখান থেকে আমাদের পীর সাহেবের মাদ্রাসায় যদি একজন লোক আপনারা যাইতেন যে হুজুররে নিয়ে আসি, তাহলে আমার সম্মান আরো বেশি বোধ করতাম না? হ্যাঁ, কয়ে আমি কিন্তু তোমার কাছে দুধ পাঠাইবো, সুবহানাল্লাহ কোন। আরে আমার মনিব দুধ পাঠাইবে, কারণ আল্লাহ তাআলা হলো এক কৃতজ্ঞ সত্তার নাম। তিনি বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করেন না, তার নিজের উপরে জুলুম করাটাকে হারাম করে নিয়েছেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ যা করবে ওইটাই ইনসাফ, কোনো জুলুম বলতে কোনো কিছু নাই। তারপরেও আল্লাহ কারো প্রতি জুলুম করে না। এই যে যদি স্বীকৃতি দেয় তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার কাছ থেকে দুধ চলে যাইবো, সে যা বলবে আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পায়ো না, সুবহানাল্লাহ কোন। লা তাখাফু, ভয় নাই, ভয় পায়ো না। ওয়ালা তাহজানু, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত তুমি ছিলা, তুমি মালিকের গোলামি ঠিক মতো করতে পারছো কি পারো নাই? তুমি যেখানে যাইতেছো সেখানে নাজাত পাইবা কি পাইবা না একটা টেনশন তোমার মধ্যে আছে, কারণ তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতেছো। এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু নয়, এক জগৎ ছাইড়া নতুন আরেক জগতে যাইতেছি, ঠিক না? ঠিক। মেয়ে বিবাহ দিলে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কানতে কানতে যায়, ও চিন্তা করতে থাকে আরে কোন জায়গা ছিলাম, আরেক বাড়ি যাইতেছি, কি না জানি পরিবেশ হবে। এখন তো আসতে আসতে যায়, এটা ভিন্ন। এই জন্যই তো পিটানি খায়, এই জন্যই তো পিটানি খায়। যে সমস্ত মহিলারা আগের থেকে বাউ বউ কইরা আসতে আসতে যায়, অগ কপালে মুগুরের বাড়ি জোটে। কেন জানেন? কারণ ওই তো বাচ্চা মানুষ, ওই কি ভালো মন্দ বোঝে? একজন মানুষ দাড়ি পাকছে, সংসার করতে করতে 30-40 বছর হয়ে গেছে, 4-5টা বাচ্চার বাপ মা হয়ে গেছে, ওর অভিজ্ঞতা বেশি নাই, আনাজি কলার অভিজ্ঞতা বেশি। নিশ্চয়ই পিতা মাতার অভিজ্ঞতা বেশি, ও তো যা দেখবি তাই ভালো লাগে। এখন কথাবার্তা কয়ে লাইন গেট করে নিয়ে গেছে, আসতে আসতে গেছে। কয়দিন পরে প্রথমত কইছিল তোমার জন্য আকাশের চাঁদ এনে দিব, কয়দিন পরে দেখে যে বাদাম এনে দিতে পারে না। এই তো শুরু হইলো পিড়া, কয়দিন পর ডক কইরা বাইরে কয় যায় না কেরে। কেন? কোরআন থেকে দলিল নেন, ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। দুরুসুল বালাগা, বালাগাত ছাত্রের নিয়ম হলো যদি মুআররাব বিল লাম, আলিফ লাম দিয়া যারে মারিফা করা হয়, এটারে যদি পুনর্বার উল্লেখ করা হয় তাহলে একটা উদ্দেশ্য হবে, আগের শব্দ দ্বারা যা হয়েছিল ওটা পরে উল্লেখ করেছে সেটাই হবে। কিন্তু যদি প্রথমটা নাকেরা থাকে, নাকেরা থাকে, ওই নাকেরা শব্দটারে যদি আবার দ্বিতীয়বার উল্লেখ করে তাহলে প্রথমটা দ্বারা যেটা উদ্দেশ্য সেটা উদ্দেশ্য হবে না, আলাদা একটা হবে। তাহলে দেখেন তরজমা মিলান, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই নিশ্চয়ই কষ্টের পরে শান্তি আছে, কষ্টের পরে শান্তি আছে। মানে হলো কয় তুমি যদি একটা কষ্ট করো, ইন্নামা আল উসরি ইউসরা, প্রথমে যা মা আল উসরি আল উসরুন শব্দটারে মারিফা উল্লেখ করেছে, কিন্তু ইসরা দুই জায়গা নাকেরা উল্লেখ করছে। তার মানে তুমি যদি একটা কষ্ট করো তাহলে তোমারে বিনিময় দিবে আল্লাহ দুইটা। সুবহানাল্লাহ কোন না? এখানে আরেকটা হাদিস কই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা ইউসিবু মুসলিমান, আল্লাহর রাসূল বলেন মা ইউসিবু মুসলিমান মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাজানিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন ওয়ালা আদা হাত্তা শাউকা ইউশাকু। আল্লাহর রাসূল বলেন সবগুলা দ্বারা কয় যে যে কোনো ধরনের কষ্ট যদি মুমিন পায়, যে কোনো ধরনের কষ্ট, ডান পকেটে টাকা থুইছে কিন্তু ভুলে বাম পকেটে ঢুকাই ফেলাইছে, আর এটা একটা কষ্ট। যে কোনো ধরনের কষ্ট, যে কোনো ধরনের পেরেশানি, কয় যত ধরনের শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, পারিবারিক কষ্ট, যে কোনো ধরনের যন্ত্রণা মানুষ ভোগ করবে,
আল্লাহ তাআলা তার জন্য কি করবেন? ইউকাফিরুল্লাহু আনহু বিহা আল খাতা মিনাল খাতায়া। তখন আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করাইতে থাকবে। যে কোনো কষ্ট গুনাহ মাফ করাবে। যাবো এদিক পরে, একটু পরে আসতেছি, এখানে ফিনিশিং দিয়ে আগে। তাহলে একটা কষ্ট করলে দুইটা বিনিময় আল্লাহ দিবেন, এত বড় ফজিলত। এইটার কিন্তু আবার মাফহুমে মুখালেফ আছে, মানে এর বিপরীতটা হলো জয় তুমি যদি কাঁদতে কাঁদতে যাও তাহলে তুমি হাসবা। পিতা মাতায় তোমারে দেখা বিবাহ শাদী দিয়েছে, ছেলে তুমি চেনো না, এটা কষ্ট। ছেলের বাড়ির লোকজন তুমি চেনো না, আরো তো একটা কষ্ট। তুমি ছেলে হইয়া মেয়েরে আগে দেখো নাই, এটা একটা কষ্ট। মেয়ের সাথে তোমার আগের থেকে পরিচয় নাই, এটা একটা কষ্ট। এই কষ্টগুলা যদি পরিবারের কথা অনুযায়ী তুমি মাইনে নিতে পারো, তাইলে এই যে কত ধরনের কষ্ট তোমার হইতেছে, বিয়ার পরে তার ডাবল পরিমাণ সুখ আল্লাহ তোমারে দিয়া দিবে। ভালো করে শুনে নাই, আর একটারে পড়াই পুড়াই নেওয়ার আগে এটা মনে রাখো, এই যে আস্তে আস্তে যাবা, কয়দিন পরে মুগুরির বাড়ি খাইবা। আর যদি পরিবারের কথার মতো নেও, তাইলে কয়দিন পরে প্রথম কষ্ট লাগলেও তোমার কি লাগবে? শান্তি পরে থাকবে। এবার আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি গোলামীর সনদটারে ধরে রাখতে পারবা, তাইলে আমার দূত তোমার সাথে তোমার সামনে গিয়া বলবে, ভয় পায়ো না, তুমি পেরেশান হয়ো না, ভয় আর টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি যেখানে যাইতেছো, সেখানে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে সংবাদের, যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তোমাকে আগেই করেছিলেন। সুবহানাল্লাহ। যাইতেছো কোথায়? দেখেন না, ছেলেরা বিদেশ যাওয়ার সময় খুব টেনশনে থাকে না? কিন্তু যদি মালিক নিজে লোক পাঠাই দিয়ে কয় তোর টেনশন নাই, এই যে তোর অফিস, এখানে তুই থাকবি, দেখ ভিডিও কলে কতখানি দেখাই দিছে, কোন দিওর পেরেশানি থাকবে? কোন থাকবে না। আরে মিয়া, এই আয়াতের তাফসীরের মধ্যে রাখে, কয় যখন আল্লাহর গোলাম মারা যায়, মৃত্যুর যখন সময় হয়, ফেরেশতা নাইমে আসে, তার সামনে জান্নাত তুলে ধরে। সুবহানাল্লাহ। জান্নাত তুলে ধরে কয়, দেখ বেটা, এটা তোর জন্য, তোমার জন্য বানাইছে। এই যে কামরাগুলা দেখো, এই যে নিয়ামতগুলা দেখো, এইগুলা তোমার জন্য বানিয়েছেন। এটা যখন দেখে, তখন যাওয়ার পেরেশানিতে তার কপাল ঘামায়া যায়। কয় দেরি করাইস না, তাড়াতাড়ি লইয়া চল। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইরে এই ধরনের মৃত্যু নসিব করে, কয় আমিন। আর যদি যেমন চলতে কইছিল ওমন চলে নাই, ওর জন্য নেয়ার ব্যবস্থা আছে। লাঠি আছে না, ডকালা লাঠি, 1000 ফেরেশতারা চলে আসে, আইসে ওরে আইসেই কি মাইরের ভিতর দিয়ে আবার কয় যে চূড়া যাবা কোথায় জানো নি, ওই যে সাইজ করার জন্য ওই জায়গা তোমার নিবে, যে দেখো একটু তাকায় তুমি কি কামাইছিলা, এই সুতাপত্র দেখো, তোমার কামাই দেখো। তখন ওই পলাইতে থাকে, দেখেন সেখানে পুরা শরীর ভরে পড়ায় আর পিটায় ওরে। যখন কান্দের উপরে কইরে গোসল করানোর সময় সে কথা বলে, সব হাদিসের মধ্যে আছে, সময় কম, সব আছে, কথা বলতে থাকে আর ব্যথা হয়ে যেতে থাকে। আল্লাহ রাসূল বলেন, তারে যখন কবরের দিকে নিয়ে যেতে থাকে, ও চিল্লাইতে থাকে এমন ভাবে চিল্লায়, যদি ওই আওয়াজ দুনিয়ার মানুষ শুনতো, তাহলে একজনরেও দাফন করতো না, সব পানি ঢেলে দিত, একটাও দাফন করতো না। ওর চিল্লানের চোটে কই খাইছে, এত চিল্লাচিল্লি করলে কবরে পায় কেমনে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ধরনের কবরে যাওয়া থেকে হেফাজত করেন, বলেন আমিন। এবার আসেন, তাহলে আমাদের জন্য করণীয় হলো প্রথমটা কি কাজ? আল্লাহ তাআলাকে মনিব বলে স্বীকার করা। বলেন তো কি কাজ? আল্লাহ তাআলাকে মুমিন, মনিব বলে স্বীকার করা, এটা গোলামীর প্রথম ধাপ।
গোলামির প্রথম ধাপ টিকে রাখবার জন্য আল্লাহ বলেছেন সুম্মাস্তাকামু, এরপরে তুমি যে দাবি করেছো হে মালিক তুমি আমার রব, আমি তোমার গোলাম, এইটুক একবার বইলা তুমি অনুপস্থিত হয়ে গেছো, কাজ হইব না। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই দাবির উপরে অটুট থাকতে হবে, এটার উপরে অটুট থাকতে হবে, অটুট থাকতে হবে। কোন পর্যন্ত? কয় মৃত্যু পর্যন্ত অটুট থাকতে হবে। এবার আসেন এই চুক্তিটা আল্লাহর সাথে যে চুক্তি হইল, তোমারে আমি মনিব বলে মাইনে নিলাম, আল্লাহ কয় তোমারে আমি এই দিয়া দিমু। এখন কথা হলো এই চুক্তিপত্রগুলো ভাঙিয়া যাবে কখন? কয় প্রত্যেকটা চুক্তির তো তার সাথে জড়িত শর্ত থাকে। এবার আমাদের যে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আমাদের কাছে দূত পাঠাবেন, আমাদেরকে জান্নাতের চিত্র দেখাবেন, কয় এর জন্য করণীয় হলো সুম্মাস্তাকামু, একেবারে মৃত্যু পর্যন্ত ঈমানের দাবির উপরে অটুট থাকতে হবে। এই জন্যই তো দেখেন না প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে হিদায়াত দেন, আমারে হিদায়াত দেন, আমারে সঠিক পথে চলান। কেন? কারণ যদি তুমি একবার কালিমা পড়ছো, যদি হিদায়াত কাছ থেকে ছুটে যাও, তাহলে ওই কালিমায় কোনো কাজে আসবে। এজন্যই তো প্রত্যেকটা নামাজের মধ্যে খালি বারবার পড়ায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বারবার সিরাতে মুস্তাকিম, হেদায়েত চায়, হেদায়েত চায়। কারণ হেদায়েতের পথ থেকে সরায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবার বাহিনীও লাগায় রাখছে। কি রাখছে? বাহিনীও লাগায় রেখেছি। কারণ আসল কথা হলো গোলামি করতে হলে আল্লাহ তাআলাকে স্বীকৃতি প্রদান করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা যা করতে বলেছেন সেটা করতে হবে, যা করতে নিষেধ করেছেন সেটা থেকে বাঁচতে হবে। এবার আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে আবার তার পক্ষ থেকে নিযুক্ত শয়তানও আছে। কি আছে না? শয়তান কি ছুটিতে যায় নাকি? অসুস্থ হয়? হ্যাঁ, কোন কোন অসুস্থ হয় যে না এই শুক্রবারে শয়তান অসুস্থ, আজকে যা করি, আজকে নেককারি করব। ওর কোনো কিন্তু অসুস্থ নাই। হ্যাঁ, ওই সব সময় স্ট্রং কাজ করতে থাকে। ওই হলো আমাদের দুশমন। তার পাওয়ার কত, তাই সে আমাদেরকে দেখতে পায় কিন্তু আমরা তারে দেখি না। কত বড় ভয়ঙ্কর দুশমন! সে আমাদেরকে দেখে কিন্তু আমরা তারে দেখি না। শুধু এতটুক। 2 নম্বর কাজ হলো আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। কয় শয়তান কত বড় দুশমন, সে সরাসরি কলিজার মধ্যে যায় ওয়াসওয়াসা দেয়। তারপরে 3 নম্বর শয়তানের পার হলো সে সরাসরি মানুষের রগরিসায় ঢুকে যায়। তাহলে এই শয়তান আল্লাহ কয় তোরা আমার গোলামি করবি, শয়তান এই 3 জায়গা দিয়া একটা কাজই করে, সেটা হলো আল্লাহ যেটা করতে বলেছে বান্দাকে ওটা না করার জন্য ফুসলায়, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওটা করার জন্য ফুসলায়। এজন্য তো হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের রওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ-শাওয়াত। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা riwayat করতেছে, কয় আল্লাহর রাসূল বলে দিয়েছেন জান্নাতটাকে আল্লাহ তাআলা অপছন্দনীয়, মানুষের অপছন্দনীয় জিনিস দিয়া ঢাইকা রাখছেন, আর জাহান্নামটাকে আল্লাহ তাআলা মানুষের শাহওয়াত, মানুষের জৈবিক চাহিদা দ্বারা আকর্ষণীয় বস্তুর বিনিময়ে ঢাইকা রাখছেন। কয় যে যেটা গ্রহণ করবে সে সেইটা পাবে। মানে 20-এর বোতলে চাকচিক্যওয়ালা লেবেল দিয়ে ঢাইকে দিচ্ছেন, আর দুধের বোতলে কোনো মতে যেটা অপছন্দীয় একেবারে খারাপ একটা জিনিস দিয়ে ঢাইকে রাখছে। পরীক্ষা, তুমি দেখো কোনটা নিবা। এবার শয়তান আমাদের মিশনে নামে কি বলে? 1 নম্বর আমাদের করণীয় ছিল আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। 2 নম্বর করণীয় ছিল আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা।
কি করা কোন তো দেখি, শরীক না করা। এবার শয়তানের প্রথম মিশন, শয়তানের কাজ হলো এটার বিরোধিতা করা। এই জন্য শয়তান একজন মানুষ সাবালক হওয়ার পরে সর্বপ্রথম যে মিশনটা চালায় সেটা হলো এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন বিশ্বাস ও বালেক ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকায়া দেওয়া, যার কারণে লোকটা বেঈমান হয়ে যায়। কারণ প্রথম চেষ্টা করে শয়তান, প্রথম চেষ্টা করে ওরে দিয়ে ঈমান ভঙ্গকারী কিছু করায় দেওয়া যায়নি, জানে ঈমান ভঙ্গকারী কিছু করায় দিতে পারলে তাহলে কি হবে, কয় মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু আমলনামায় কিছুই থাকবে না। নাউযুবিল্লাহ কোন। কারণ আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথমে ঈমান থাকা জরুরি। এই জন্য প্রথমে নামাজ থেকে বাধা দেয় না, রোজা হজ যাকাত এগুলা থেকে বাধা দেয় না। প্রথম শয়তান ষড়যন্ত্র করে মুসলমানকে কিভাবে তাকফির ঢুকায়া দেওয়া যায়, কুফরি কিভাবে ঢুকায়া দেওয়া যায়। একবার কুফরি ঢুকায়া দিতে পারলে যা করবে সব অটো বাদ হয়ে যাবে। এই জন্যই তো রতুল মুখতারের মধ্যে লিখে দিয়েছে এখনকার সময়ে একজন মানুষের যে ফরজ ইলম শিখা জরুরি, তার মধ্যে ঈমান ভাঙার কারণ শিখাটাও ফরজ, সবার জন্য ফরজ, সবার জন্য ফরজ। আমার সেদিকে যাওয়ার এখন সময় নাই, সময়টা অত্যন্ত কম, শেষ পর্যায়ে আমরা এসে পড়ছি, ওদিকে যাব না। তাহলে এক নম্বর ঈমান টিকিয়ে রাখার জন্য কুফরি করা যাবে না। বলেন তো কি করা যাবে না? কে কেমনে কুফরি হয়ে যায় সংক্ষেপে বলে দিই। এক নম্বর কুফরি হয়ে যায় আল্লাহ ও তার রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল যা কিছু নিয়ে এসেছেন তার মধ্যে থেকে কোনো একটাকে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ কোন। সবগুলা নাকি যে কোন একটা? জোরে কোন। একটা অস্বীকার করলে, কারণ ঈমান হলো এমন একটা জিনিস এটারে ভাগাভাগি করা যায় না। অল্প একটু ভাঙছে তো সব বরবাদ হয়ে যাইব। ওযু যদি এক জায়গাতে একটু বাতাস বাইরে তাহলে ওই জায়গা ধুইলেই কি ওযু হয়ে যাইব? কোন কোন হ্যাঁ, ওযু করার সময় চার জায়গা ধুইতে হয় না? তো এক জায়গাতে একটু কোনো মতে শুকনা থুয়ে দিছে, সবটুকু তো অল্প একটু বাচ্চার কথা। ঈমান হলো এমন একটা জিনিস যেগুলার প্রতি ঈমান আনার জন্য বলা হয়েছে, এর মধ্যে থেকে যে কোনো এক অংশ বাদ দিলে ঈমান বাতিল হয়ে যাবে, ক্যান্সেল, শেষ, বাদ হয়ে যাবে। তারপরে হলো যে কোনো একটাকে যদি অস্বীকার করে, একটাকে যদি অস্বীকার করে তাহলে কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। শুধু অস্বীকার নয়, অস্বীকার দরকার নাই, আল্লাহ তাআলা একটা জিনিস হারাম করে দিয়েছেন, ওটারে যদি কোনো ব্যক্তি মনে মনে হালাল বলে বিশ্বাস করেছে, কাউকে কিছু বলে নাই, তারপরেও তার ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ কোন। উদাহরণ দিলে বুঝবেন। ব্যবসা বাণিজ্য করে না আমাদের ছেলেরা, আমরা ব্যবসা করি না? মাপে কম দেওয়া হারাম, মাপে কম দেওয়া কি? পণ্যের দোষ গোপন রাইখা ভালো বইলা বিক্রি করা হারাম, ভালো বলে বিক্রি করা কি হারাম। বাংলাদেশি সোনুরে ইন্ডিয়ান কয়া বিক্রি করা হারাম। ফলের পাকা সাইড দেখায়া ডুপ্লিকেটটা ব্যাগের মধ্যে ঢুকায়া দেওয়া হারাম। এগুলা কি হারাম। শুধু এতটুকুই নাকি রে মিয়া, কালো মেয়েটারে মেকআপ কইরা সুন্দরী বানায়া দেখায়া বিয়া দেয়া হারাম। খাটো খাটো আল্লাহ বানাইছে, খাটোটাও চাঁদের চাইতে সুন্দর, ওটারে আল্লাহ বানাইছে। এই আইদাত হিল একখান পড়াইয়া উঁচা বানাইয়া বরকে ধুকা দিয়া লম্বা বানায়া দেখায় দিছে, গয় এটার নাম হলো হারাম। এটা কি কালাটারে মেকআপ করে একেবারে একেবারে সাদা, একেবারে সাদা, এটা হলো হারাম। এটা হারাম, এটার নাম ধোঁকাবাজি। এখন যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত এই কাজগুলার সাথে জড়িত থাকে, এই কাজগুলার সাথে যদি জড়িত থাকে, একটু খেয়াল করে শুনবেন, যদি কোনো ব্যক্তি এই সকল হারাম কাজের সাথে জড়িত থাকে, মনে করেন ব্যবসা বাণিজ্য করে 30 বছর যাবত ব্যবসা করতেছে, প্রতিদিন কাস্টমার আসলে 2 নম্বরটা 1 নম্বর বলে চালায় দিতেছে, কয় ভাবি এটা জম্মের মানাবে, একেবারে ইনটেক কেবল আনছি কি যে কোন। আরে কত ধরনের কথা কইতাছি। এই যে 2 নম্বর জিনিসগুলো কোন ভাবে কৌশলে চলে, বলে কলে কৌশলে 2 নম্বর ধরে 1 নম্বর কয়া যদি চালায়া দেয়,
এই অভ্যাস যখন দীর্ঘদিন পর্যন্ত থাকবে তখন এই অভ্যাসের একটা তাসির তার ঈমানের উপরে পড়ে যাবে। কারণ প্রত্যেকটা কাজের তাসির তার ব্যক্তিত্বের উপরে পড়ে যায়। প্রত্যেক কাজের একটা তাসির আছে। মিয়া যদি কারো বাড়ি পোল্ট্রি মুরগির ফার্মের বাড়ির কাছে থাকে, ঘরের কাছে থাকে, ওর কাছে কি কয়েকদিন পর আর গন্ধ লাগবে নাকি? ওকে হয়ে গেছে সব। আসলে কি গন্ধ আছে না নাই? গন্ধ তো আছে, কিন্তু ওর সয়া গেছে। এই জন্যই তো আপনি আমাদের পাঠ্য বইগুলার দিকে দেখবেন, আমাদের বইগুলার মধ্যে আপনি দেখবেন আমাদের মুসলমানের ছেলেদেরকে পড়াইতেছে এত টাকার সুদ, এত টাকার ইন্টারেস্ট, এত অঙ্কের বইগুলার মধ্যে ইন্টারেস্ট দিয়া সুদ শিখাইতেছে। কারণ ওদের ষড়যন্ত্র ভিতরে আছে। একজন মুসলমানের সন্তান যখন 5 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত, অনার্স পর্যন্ত যখন সুদরে ইন্টারেস্ট হিসাবে পড়তে থাকবে, তখন আর ভিতরে সুদের খারাপই থাকবে না, বরং এক সময় সে সুদটাকে বৈধ মনে করবে। কি মনে করবে? বৈধ মনে করে ফেলবে। কয় ঠিক এমন একজন মানুষ যখন দীর্ঘদিন পর্যন্ত ধোঁকা দিয়ে ব্যবসা করবে, একজন মানুষ যখন গদকালীকে পেশা হিসাবে গ্রহণ করবে, তখন মিথ্যা বইলা মেয়ে বিবাহ দেওয়াটারে বৈধ মনে করে ফেলবে, তখন মাপে কম দেওয়াটাকে বৈধ মনে করবে, মানুষকে ধোঁকা দেওয়াটাকে একটা নিজের চাতুর্যতা মনে করবে, চাতুরতা মনে করবে ব্যবসা করলে এতটুকু দুর্নীতি করতে হয়, মনে করবে ব্যবসা বাণিজ্যের ময়দানে টিকে থাকতে হলে এতটুকু অন্যায় করতে হয়। কয় এই যে এতটুকু অন্যায় করতে হয় এটা দোষের নয়, এ কথা যেদিন অন্তরের মধ্যে বসে যাবে ওই দিন থেকে সে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝছেন নাকি? যেদিন থেকে এই বিশ্বাস আসবে যে না আসলে ব্যবসা করলে একটু করা লাগে, এতটুকু 2 নাম্বার না করলে এই জামানায় টিহাম যায়নি, যেদিন থেকে এই চিন্তা তার মধ্যে ঢুকবে ওই দিন থেকে বেঈমান হয়ে যাবে। তা ঢুকবে সেদিন থেকে বেঈমান হয়ে যাবে। ওদিন থেকে তার মাথায় টুপি থাকবে, এ মিয়া মসজিদের সভাপতিও থাকতে পারে, সেদিন থেকে আদি সাহেব থাকতে পারে, কিন্তু বেঈমান হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে বেঈমানদের সাথে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন বাদিরু বিল আমালি, মুসলিম শরীফের রওয়ায়াত, বাদিরু বিল আমালি ফিতানান, বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইলিল মুদলিম। কয় অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে জলদি করে নেকির কাজ করো, কারণ হলো একটা সময় আসবে দিন ধর্ম দুনিয়ার বিনিময় বিক্রয় করে দিবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কয় অবস্থা এমন হয়ে যাবে, সকাল বেলায় ঈমানদার, বিকাল বেলায় বেঈমান, বিকাল বেলায় ঈমানওয়ালা, সকাল বেলায় কাফের হয়ে যাবে। এমন অবস্থা হবে। মসজিদের সামনের কাতার থেকে পিছনের কাতার পর্যন্ত মুসল্লি থাকবে ভরপুর, একটাও ঈমানদার থাকবে না। নাউযুবিল্লাহ। কোন ও ভাইরে আমার, আপনারা এত দূর কবে আসবে এটার দরকার নাই। এখনকার সময়ে আমাদের সমাজের দিকে একটু তাকায় দেখেন, বিশেষ করে যারা মাতবর কেছেমের লোক আছে, যারা মাতুব্বরি সর্দারি করতেছে, তাদের দিকে তাকায় দেখেন। 3 তালাক দিয়ে দিছে বউরে। মনে রাখবেন, বউরে যখন পাবলিক তালাক দেয়, 1 তালাক কোনোদিনও দেয় না। কারণ পাবলিক তালাক শুরুই করে তোর বাপরে দিলাম 3 তালাক। প্রথম বাপ দিয়ে শুরু করে। বেজার হইলেন আমার কথায় যে না, আমাগো দেশের পাবলিক এমন শয়তান না, ও জানা আছে ভালো করে। বাপরে দেয়, তারপরে মারে দেয়, তারপরে যা আছে টিরাক করে সেইটারে দিয়ে দেয়। নিয়ম হলো কি, যখন কোন ব্যক্তির উপরে 3 তালাক মুখে দিয়ে দিবে, মুখ দিয়া লেখা দেওয়ার দরকার নাই। আরে মুখে তো দূরের কথা, মেসেজে যদি লেখা দিয়ে দিছে, মেসেজে তালাক পড়ে দেব, দুনিয়ার কেউ না শুনলেও তালাক হয়ে যাবে। মেসেজে খালি লেখা দিয়ে দিছে, তালাক হয়ে যাবে। কয় তার বাচ্চা কাচ্চা থাক আর না থাক কোনো কথা নাই। এবার মাতবররা চিন্তা করে কি জানেন, ওরা বেশি স্বজন প্রীতি দেখায়। কয় যে 2-3টা বাচ্চা রয়েছে, আরো 10 মুখ দিয়ে তালাক দিছে, ওতে কি হবি? কি আছে না নাই? কোন আছে না নাই?
কোন তো দেখি দুনিয়ার মধ্যে মানুষ আছে, মানুষ বানাইছে কে? আল্লাহ। মানুষের প্রতি আল্লাহর মুহাব্বত বেশি নাকি বান্দার মুহাব্বত বেশি? আর মিয়া আল্লাহ তাআলা মুহাব্বতটাকে 99 ভাগ 100 ভাগ করছেন। 100 ভাগ মুহাব্বত রে 100টা ভাগ কইরা 1 ভাগ সারা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুককে দিয়ে দিবেন। তার মধ্যে আমাদের নবীও একটু পেয়েছিলেন, আর নবীর দাঁত ভেঙে গেছে কিন্তু উম্মতের জন্য বদদোয়া করে নাই। নবী 30 দিন পরে রান্না শুরু করেছে, এই রান্নার চুলার মধ্যে বালু যুক্ত পচা উজুড়ি ফেলা দিছে, তারপরে বদদোয়া করে নাই। এই 99 ভাগের 100 ভাগের 1 ভাগের সামান্য একটু মায় পাইছিল, লঞ্চ ডুবে গেছে, সন্তান রে কলিজার সাথে চাপায় ধইরা 2 জন মরে গেছে, সন্তানটাকে ছাড়ে দেয় নাই। ও 1 ভাগের সামান্য একটু পাওয়ার কারণে এত কষ্ট যদি মানুষ মাখলুকাত সহ্য করতে পারে, এত ত্যাগ দীক্ষা যদি স্বীকার করতে পারে, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ মুহাব্বত আছে, ওই আল্লাহ তাআলা কি পরিমাণ তার বান্দারে ভালোবাসেন। মানুষের চাইতে কম নাকি বেশি রাখেন? এই আল্লাহ তাআলাই বলেন, কয় 3 বাচ্চা থাক 4 বাচ্চা থাক যে কয়টা থাক, যদি 3 তালাক দেয় ওটা তালাক হয়ে যাইব, ওটা পৃথক হয়ে যাবে। এই স্বামীর জন্য আর এই স্ত্রী এখন হালাল নয়, এটা আর হালাল নয়। এখন সে ইদ্দত পালন করবে। যদি কোনোদিন কারোর সাথে বিবাহ হয়, তার সাথে সহবাস করবার পরে সে যদি তালাক দিয়ে দেয়, এরপরে যদি আবার এই তালাকের পরে আবার কোনোদিন ইদ্দত শেষ করবার পরে সুযোগ আসে, তাহলে এই প্রথমটায় আবার বিবাহ করতে পারবে। এছাড়া আর 2 জন একত্রিত হইতে পারবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখন যদি কোনো মাতবার কয় না না, এই ছোট ছোট বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় তোমরা এক হয়ে যাও, এটারে পৃথককরণ যায় না, কিসের এত ফতোয়া? এই কথা যখন থেকে বলবে তখন থেকে সে কাফের হয়ে যাবে। স্পষ্ট শরীয়তের বিধানকে অস্বীকার করবার কারণে তার ঈমান চলে যাবে। আর ঈমান চলে যাওয়ার মাসআলা হলো, উলামায়ে কেরাম জানেন, যদি কোনো ব্যক্তি শরীয়তের স্পষ্ট বিধানকে অস্বীকার করবার কারণে ঈমান চলে যায়, তাহলে তার একাল কপাল পুড়বে না। এই লোকটা বিবাহিত থাকলে তার বউ তার থেকে আলাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? পরবর্তীতে ঈমান নিয়া এই যে দেখেন অবস্থাটা, আরেকজনের দুনিয়া ঠিক করতে যায়, নিজের আখিরাত শেষ করে ফেলেলো। এটার বলদ কয় না? এটা কি কয়? আলো নিজের যদি একটু দুনিয়ার স্বার্থ পাই এমন হইতো, তাও এটা মন রে বুঝতে পারতাম যে 2টা বিড়ি তো খাইছি অন্তত পক্ষে। আরেকজনের তার বউ নিয়ে শুবে, এই বেটার কপাল পড়াইলো। এটা কি যেন তেন বলদ কয়? এটা চৈতে পাগল কয়। এটা চৈতে পাগল, চৈত মাসে কাটা মুড়ে দেখায়। এটা এমন পাগল, এই কাজ কি করন যাইব? কোন আরেকজনের বউ বাঁচানোর জন্য নিজের ঈমান শেষ করা যাবে? কোন জোরে কোন না কেমিয়া? তালাক দেওয়ার জন্য লিখিতের কোনো দরকার নাই, তালাক দেওয়ার জন্য সাক্ষীর কোনো দরকার নাই, তালাক দেওয়ার জন্য মৌখিক বলার কোনো দরকার নাই, তালাক দেওয়ার জন্য এত কিছুর দরকার নাই। লেখা সেন্ড করে দিছে তো তালাক পড়ে যাবে। রুমের ভিতরে একা একা বলেছে তালাক পড়ে যাবে, আর এক বলদের সামনে বলেছে তালাক পড়ে যাবে, রাগের মাথায় বলেছে তাও তালাক পড়ে যাবে। কারণ তালাক কোন জিলাপি আর মিষ্টি নয় যে আরামের ঠেলায় সুখের জ্বালায় খাইব। হ্যাঁ, যে আজকে তরকারিটা তোমার খুব সুন্দর হয়েছে, নাও তোমার দিতে তালাক দিলাম। এমন বলদ কি দেশে আছে? নাই। তাহলে 1 নম্বর আমাদের জন্য ইস্তেকামতের সাথে ঈমান নিয়ে ধরে রাখতে হবে। ঈমানটারে কি করতে হবে? কোন ধরে রাখতে হবে। ঈমান ধরে রাখার জন্য 1 নম্বর করণীয় ছিল হলো কুফর করা যাবে না। কুফরের জন্য কুফর কেমনে করে বলেছিলাম, অস্বীকার করা, আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন সেটারে হারাম মনে করা। 4 বিয়ে করাটাকে আল্লাহ হালাল করেছেন, এটা হালাল করেন আর না করেন করাটা জরুরি নয়। 4 বিয়ে করাটা জরুরি কিছু নয়, কিন্তু যদি কারো ক্ষমতা থাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, এটারে যদি কোনো ব্যক্তি হারাম বলে তাও তার ঈমান চলে যাবে। কয় নাই যে করতেই হবে, না করেন দরকার নেই।
আপনি না করলেন কিন্তু যদি কোনো ব্যক্তি এটা অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। জিহাদকে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, এখন যদি কোনো ব্যক্তি জিহাদকে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। আরো আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কোনো আদেশকে নিয়ে ঠাট্টা মশকারি করে তারপরেও তার ঈমান চলে যাবে। যেমন কোন ব্যক্তি দাড়ি নিয়ে ফাইজলামি করেছে, নামাজ নিয়ে ফাইজলামি করেছে, আপনি নামাজ না পড়লে বেঈমান হবেন না, দাড়ি না রাখলেও কাফের হয়ে যাবেন না, কিন্তু যদি দাড়ি রাখা সত্ত্বেও দাড়ি নিয়ে ফাইজলামি করে ঈমান চলে যাবে। এভাবে বলতে থাকলে আরো 1-1.5 ঘন্টা চলে যাবে, মানুষের ঈমান কিভাবে শেষ হয়ে যেতে। কিন্তু আমরা আরো একটু অগ্রসর হতে চাই। ঈমান ভেঙে যাওয়ার কয় সুম্মাস্তাকামু, এই ইস্তেকামতের জন্য দ্বিতীয় যেটা জরুরি সেটা হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। কারণ যে ব্যক্তি মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে লোকটা শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। কোন দারুকুতনির riwayate এসেছে আল্লাহর রাসূল বলেন মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, কয় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, এই লোকটা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যে লোকটা মৃত্যুবরণ করেছে ওমান মাতা ওয়া ইউশরিক বিল্লাহি শাইআ ফাকাদ দাখালান নার, আর যে লোকটা মৃত্যুবরণ করেছে কিন্তু সাথে সাথে কোনো কিছুকে আল্লাহর সাথে শিরক করে গেছে, তাহলে এই লোকটাও জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। কোন এজন্য আমাদের জন্য করণীয় হলো 2 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো আল্লাহর সাথে শিরক করা যাবে। শিরক কিভাবে করে অল্প একটু বলি। শিরক করে হলো আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো আছে, সিফাত গুণবাচক নাম, আল্লাহ তাআলার গুণের সাথে কোন মানুষকে মানুষকে কোন আল্লাহর ওলিকে, কোন ফেরেশতাকে, কোন নবীকে অথবা কোন জিনকে যদি কোন ব্যক্তি শরীক করে তাহলে তার ঈমান চলে যাবে। এটা হলো শিরক। শিরক করলে তার ঈমান বরবাদ হয়ে যাবে। যেমন সন্তান দেওয়ার মালিককে, জোরে কোন, অসুস্থ বানানোর মালিককে, সুস্থ বানানোর মালিককে, চাকরি দিয়ে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, আরে অদৃশ্যের গায়েবের খবর জাননেওয়ালাকে আল্লাহ তাআলা। এখন যদি কোন ব্যক্তি পীরের কাছে মুরিদ হয় আর এই চিন্তা মনে মনে করে আমি যে ইবাদত বন্দেগী যা কিছু করতেছি আমার কলবের হালাত আমার পীর সাহেব জানে, কয় যে এই যে আমার কলবের অবস্থা আমার পীর সাহেব জানে, এই বিশ্বাস যেদিন থেকে করবে সেদিন এই লোকটা আল্লাহর সাথে শিরক করার গুনাহ করার কারণে মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন মেয়ে নাতিন অসুস্থ হয়ে গেছে, এখন কয় পীরের নামে মান্নত কর, পীর সাহেবের বাড়িতে খাসি মাইনা দিছে, কয় মসজিদেও তো মান্নত করা জায়েজ নাই, তাহলে পীরের নামে মান্নত কেমনে জায়েজ হয়? মান্নত একটা ইবাদত, এটা পীরের নামে হইতে পারে না, কোন নির্ধারিত মসজিদের নামেও হইতে পারে না, মান্নত হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কার নামে হবে? আরে কত বিশ্বাস যে বাইরে গেছে, কয় যে নিজের রূপে আল্লাহরে দেখে, নিজের রূপে আল্লাহ দেখে, কিছু কিছু নতুন নতুন মুরিদ ফতোয়া এগুলা নিজের রূপে আল্লাহ দেখে, মুর্শিদের রূপে নবী দেখে। কন্যা নাউযুবিল্লাহ। কিসের আবার এত রূপ নিয়ে? এগুলা কোন জায়গা থেকে আসলো? এগুলা তো কোরআন শরীফ হাদিস শরীফে পাওয়া যায় না। আল্লাহ তো কোনো মানুষের রূপ ধারণ করে না, আল্লাহ তাআলাকে তো মানুষের রূপে দেখা যায় না। এটা তো ভুল। এই সকল বিশ্বাসগুলা করলে তার ঈমান চলে যাবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক কইরা মারা যায় তাহলে আল্লাহ তাআলা তারে এমন আদালতে বিচার করবেন যেই বিচার আদালতে কাউরে কোনো ক্ষমা করা হবে না। কারণ ময়দানে মাহশারে বিচার হবে 3 জায়গায়। আজ করে বলেন বিচার হবে কয় জায়গায়? 3 জায়গায় বিচার হবে। 1 নম্বর, যেখানে কাউকে জামিন দেওয়া হবে না, অ্যারেস্ট,
আবাদুল আবাদ জেল হয়ে যাবে, কোনো ছাড়, কোনো ধরনের মুক্তি নাই, ওখানে মামলা হইলে আর মুক্তি নাই। 2 নম্বর জায়গা হলো সেখানে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় পাবে না। 3 নম্বর জায়গা হলো সেখানে মুক্তিও পাবে, ছাড় পাবে। প্রথম যে আদালতে বিচার হবে সে আদালতে কুফর আর শিরকের বিচার করা হবে। এই আদালতে যদি কোনো ব্যক্তি ধরা খাওয়া যায় তাইলে কুফরের গুনাহে ধরা খেয়েছে অথবা শিরকের গুনাহে যদি কোনো ব্যক্তি ধরা খাওয়া যায় তাইলে দ্বিতীয় ও তৃতীয় নম্বর আদালত পর্যন্ত আর যাওয়ার সুযোগ জুটবে না, অনন্তকালের জন্য তার জেল হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন 2 নম্বর আদালত। দ্বিতীয় নম্বর যে আদালতটা আছে সেই আদালতে কোনো ছাড় হইব না, কোন ধরনের ছাড় হবে না, জেল হবেই হবে। সেখানটা হলো মানুষের হক নিয়ে মানুষের হকের বিচার করা হবে। বোনের সম্পদ মেরে দিচ্ছেন, ওয়াজ মহফিলে আইসা বাজারের এক মুড়া দিয়া ঢুইকা বাদাম চেক করবার নাম নিয়ে সব দোকান থেকে 2-3টা করে বাদাম খাইছে। এই যে মানুষের হক মেরে খাইছে, পুরি কামড়ায় কামড়ায় খাইছে, আরো কত কিছু জানি আছে, এত কিছু নাম কইতে পারবো না। এই টুকায় টুকায় সুসের মতো এক এক জায়গা থেকে একটু একটু করে খাইছে। এই যে একটু একটু করে খাইছে, এটা বান্দার হক খাইছে। দোকান থেকে মাল বাকি নিয়ে মাইরা দিছে, টাকা বিদেশে পাঠানোর জন্য টাকা নিয়ে মাইরা খায়া ফলাইছে। আর একজনের জমিন দখল করেছে, ঘুষ খেয়েছে। যে কোনো ভাবে যদি আর একজনের কোনো কিছু অন্যায় ভাবে গ্রাস করে থাকে, কাউকে যদি অন্যায় ভাবে অপমান করে থাকে, অপবাদ দিয়ে থাকে, মোট কথা যদি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে দ্বিতীয় আদালতে বিচার হবে। এখানে কোনো ধরনের ছাড় হবে না। বোনেরটা মাইরে খাইছে তো বুঝাইয়া দিতে হবে, ভাইয়েরটা মেরে খেয়েছে বুঝাইয়া দিতে হবে। কয় কিভাবে দিবে? নিজের নেকিগুলা আরেকজনের উপরে দিয়া দিতে হবে, নেকি ট্রান্সফার করে দিবে। বিকাশে টাকা মেরে দেনা, কয় দে আমারে 10,000 সেন্ড করে দে, কয় 10 লাখ রাকাত নামাজের সব দিয়ে দে। করছো পড়ছো কয় রাকাত, কবুল হওয়াটা কবুল, কবুল যেটা হয় না ওটা তো হিসাবেই নাই। যেটা কবুল হয়েছে একটা সিজদার কত দাম, মানুষ পাগল হয়ে যাবে। একটুখানি নেকির জন্য পাগলের মতো দৌড়াইতে থাকবে। দুনিয়ায় আরেকজনের বাকি খায়া মাইরা দিছিলা, প্রতি বছর আইল কুরবান, আইল সুজা করবার নাম নিয়ে 2 ইঞ্চি বইরা ঢুকায়া দিছিলা। এমন নাই, নাই আপনাদের দেশ। এই যে আরেকজনের যারা মাইরা খাবে ওর বিচার দ্বিতীয় আদালতে হবে। আরে বাবাই সন্তানেরটা মাইরা খাইলেও ছাড় হবে না। আরে ভাই বোনেরটা মেরে খেয়েছে, ভাতিজা ফুফুরটা মাইরা দিছে, কয় কেউ কাউরে সেদিন ছাড় দিবে না, নিজের নেকি দিয়া পরিশোধ করতে হবে। নেকি ফুরায় গেছে, মুক্তি পাওয়া যাইবা, কয় কোনো সুযোগ নাই। আরেকজনের আকামের বোঝা নিজের কাঁধে নিয়ে তারপরে জাহান্নামে যাইতে হবে। দ্বিতীয় আদালত, তৃতীয় আদালত হলো আল্লাহর হক নিয়ে আলোচনা করা হবে, বিচার হবে সেখানে। নামাজ পড়তে বলেছে পড়ে নাই, ব্যভিচার করতে নিষেধ করেছে কিন্তু সেটা করেছে। কয় আল্লাহ তাআলার হক সংক্রান্ত যে আদালত আছে, যতগুলি মামলা আছে তৃতীয় আদালতে সেখানে শুনানি হবে। কয় এখানকার শুনানিটা হলো আল্লাহ তাআলা অনেক মানুষকে সেখানে এমনিতেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তুই নামাজ পড়িস নাই, নামাজ পড়িস নাই, না পড়ি নাই, এই কামটা তো ভালো হয় নাই, যা ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কই হজ করস নাই, না করি নাই, কেন করিস নাই, করলে আর উপায় নাই, যা তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এক একটা ওসিলা দিয়া দিয়া এই তৃতীয় আদালত থেকে মাফ করে দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি প্রথম আদালতে ধরা খায়া যায় তার আর দ্বিতীয় তৃতীয় আদালতে আসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমরা প্রথম কথায় ফিরে যেতে চাই। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন তার নিজের ইচ্ছায়, দুনিয়া থেকে ধইরা নিবেন নিজের ইচ্ছায়। এই আসা যাওয়ার মাঝখানটা যে সময় আছে, এই সময়টা আমার জীবন চালাইতে হবে ওই আল্লাহর ইচ্ছায়। মনে আছে তো আপনাদের সবাই? ওই অনুযায়ী নিজের জীবনটা চালাইতে হবে। নিজের জীবন চালাইতে হলে আল্লাহ যেই কাজ করতে বলছেন সেটা করতে হবে, যেটা ছাড়তে বলেছেন ওইটা ছেড়ে দিতে হবে। তাইলেই আল্লাহ তাআলা আমাদের প্রতি কি হয়ে যাবেন? রাজি হয়ে যাবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ঈমান বিধ্বংসী কিছু করা যাবে